বর্ষবরণের অনুষ্ঠানে হামলার ঘটনায় শঙ্কায় ভুগছেন মার্কিনরা। ট্রাম্প টাওয়ারের নিরাপত্তা জোরদার। নিউ ইয়র্কে নজরদারি বাড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউলকে গ্রেফতারের প্রক্রিয়া শুরু। বাসায় অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা। রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় ইউরোপে জ্বালানির দাম বাড়ার আশঙ্কা। পোল্যান্ডে ক্ষতির মুখে ব্যবসা প্রতিষ্ঠান। টিকে থাকতে লড়াই করছেন ব্যবসায়ীরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। বর্ষবরণের অনুষ্ঠানে হামলার পর নিরাপত্তা শঙ্কায় ভুগছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। জোরদার করা হয়েছে ট্রাম্প টাওয়ারের নিরাপত্তা। অতিরিক্ত সতর্কতার জন্য নিউ ইয়র্কে নজরদারি বাড়িয়েছে পুলিশ। হামলার একদিন পর নিউ অরলিন্সের বোরবন স্ট্রিট খুলে দেওয়া হয়েছে। এদিকে লাস ভেগাসে ট্রাম্প হোটেলের সামনে টেসলার সাইবার ট্রাক বিস্ফোরণের সঙ্গে নিউ অরলিন্সের ঘটনার কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে পুলিশ। থমথমে পরিস্থিতি বিরাজ করছে নিউ ইয়র্কের রাস্তায়। বর্ষবরণের অনুষ্ঠানে হামলার পর শঙ্কায় ভুগছে যুক্তরাষ্ট্রবাসী। নিরাপত্তা জোরদার করা হয়েছে ট্রাম্প টাওয়ারের বাইরে। অতিরিক্ত সতর্কতার জন্য শহরের বিভিন্ন স্থানে নজরদারি বাড়িয়েছে পুলিশ। হামলার একদিন পর নিউ অরলিন্সের বোরবন স্ট্রিট খুলে দেওয়া হয়েছে। সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে টহল দিতে দেখা গেছে এফবিআইকেও। এদিকে লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে টেসলার সাইবার ট্রাক বিস্ফোরণের সঙ্গে নিউ অরলিন্সের ঘটনার কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে পুলিশ। একই কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। তিনি বলেন, নিউ অরলিন্সে নৃশংসতা চালিয়েছেন হামলাকারী একাই। অন্যদিকে টেসলায় বিস্ফোরণে নিহত হওয়া চালকের খোঁজ পেয়েছে পুলিশ। ম্যাথিউ লিবেলসবের্গার নামে কর্তব্যরত ওই সেনা কর্মকর্তা প্রথমে নিজে গুলিবিদ্ধ হন এবং এরপরেই গাড়িতে বিস্ফোরণ ঘটে। তদন্তের তথ্য অনুযায়ী তার গাড়িতে দুটি সেমি অটোমেটিক হ্যান্ডগান, সেনাবাহিনীর পরিচয়পত্র, পাসপোর্ট এবং ব্যক্তিগত সরঞ্জাম পাওয়া গেছে। আফগানিস্তানের যুদ্ধে অংশ নেয়া লিবেলসবের্গারকে ব্রোঞ্জ স্টার সহ সামরিক সম্মাননা দেয়া হয়েছিল, তবে তার কোনো অপরাধমূলক রেকর্ড নেই। নাদিম মারজান, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইউলকে গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে। তার বাড়িতে অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ইউলের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা সম্পূর্ণ অবৈধ বলে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। আর রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা দিয়েছে অভিশংসিত প্রেসিডেন্ট নিজেই। দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় বৃহস্পতিবার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইউলের বাসার বাইরে জড়ো হন হাজারো বিক্ষোভকারী। তাদের দাবি, অবিলম্বে গ্রেফতার করতে হবে ইয়নকে। দুর্নীতি তদন্তকারী কর্মকর্তারা ইয়ন সুক ইউলকে গ্রেপ্তারের চেষ্টা করছেন। ইয়নকে দ্রুতই গ্রেপ্তারের আর্জি জানাতে আজ আমরা এখানে এক হয়েছি। বিক্ষোভে শুধু ইয়ন বিরোধীরাই নয়, ছিলেন তার সমর্থকরাও। আমরা সবাই এখানে প্রেসিডেন্টকে রক্ষার জন্য এসেছি। বিরোধীরা তাকে গ্রেফতারে উঠে পড়ে লেগেছে, যা অবৈধ। একই দিন সমর্থকদের উদ্দেশ্যে রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইউল। এমনকি যেসব পুলিশ সদস্য ইয়নকে গ্রেফতারের চেষ্টা করবে, উল্টো তারা রোষানলে পড়তে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তার আইনজীবীরা। গত মঙ্গলবার ইয়নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন দক্ষিণ কোরিয়ার আদালত। গ্রেফতারের জন্য পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা, আইন প্রণেতা সহ সিআই এর বেশ কয়েকজন সদস্য নিয়ে একটি দল গঠন করা হয়েছে। তবে কবে, কখন, কিভাবে তাকে গ্রেফতার করা হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছুই জানা যায়নি। সামরিক আইন জারির ইস্যুতে 14 ডিসেম্বর পার্লামেন্টে অভিশংসিত হন ইয়ন। তার চূড়ান্ত অপসারণ এখনো ঝুলে আছে দেশটির সাংবিধানিক আদালতে। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইউক্রেনের পথ ব্যবহার করে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় ইউরোপে জ্বালানির দাম বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে মস্কোর উপর ইউরোপীয় ইউনিয়নের লাগাতার নিষেধাজ্ঞার জেরে জ্বালানি খরচ বাড়ায় পোল্যান্ডে ক্ষতির মুখে ব্যবসা প্রতিষ্ঠান। মুনাফা করতে না পেরে বন্ধ হয়ে গেছে বেশ কিছু বেকারি। টিকে থাকতে রীতিমতো লড়াই করতে হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই মস্কোর ওপর একের পর এক জ্বালানি নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। তার ওপর ইউক্রেনের পথ ব্যবহার করে বন্ধ হয়ে গেছে রাশিয়ার গ্যাস রপ্তানি। এতে ইউরোপের দেশগুলোতে জ্বালানি মূল্য বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যেই ইউরোপের দেশ পোল্যান্ডে জ্বালানি মূল্য আকাশচুম্বী। দেশটিতে গ্যাস, বিদ্যুৎ সবকিছুর দাম বাড়ায় জনজীবনে নাভিশ্বাস উঠেছে, বিশেষ করে ব্যবসায়ীদের। ব্যবসা প্রতিষ্ঠান চালাতে হিমশিম অবস্থা তাদের। রুটি তৈরির বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গেছে দেশটিতে। দিন দিন অবস্থা খারাপ হচ্ছে। লাভ করতে না পারায় বেশ কিছু বেকারি বন্ধও হয়ে গেছে। প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ ও অন্য জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, কিন্তু উৎপাদনের তুলনায় মুনাফা দিন দিন কমছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর পোল্যান্ডে উচ্চ মূল্যস্ফীতি দেখা দেয়। 2022-23 বছরে মূল্যস্ফীতির হার ছিল যথাক্রমে 14.4 ও 11.4। 2024 সালে যা আরও কমে দাঁড়ায় 5%। তার উপর গ্যাস, বিদ্যুতের চড়া দাম। যুদ্ধ শুরুর আগে পোল্যান্ডের চাহিদার 45% প্রাকৃতিক গ্যাস যেত রাশিয়া থেকে, কিন্তু ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে দেশটির ওপর ইইউর জ্বালানি নিষেধাজ্ঞার জেরে পোল্যান্ডে প্রাকৃতিক গ্যাসের দাম এখন আকাশচুম্বী। মস্কোর ওপর নির্ভরশীলতা কমাতে ইউরোপের দেশগুলো বিকল্প জ্বালানির উৎসের দিকে ঝুঁকলেও পোল্যান্ডের বাসিন্দারা বলছেন রাশিয়ার সরবরাহ করা গ্যাস তুলনামূলক সস্তা ছিল। মাসে আমরা $1,459 ব্যয় করতাম, কিন্তু এখন মাসে প্রচুর বিল পরিশোধ করতে হয়। এই কারণে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আমরা করতে পারছি না। পোলিশ ইকোনমিক ইনস্টিটিউটের এক জরিপে বলা হচ্ছে পোল্যান্ডে জ্বালানির দাম বেড়েছে 20%। এতে ব্যাহত হচ্ছে উন্নয়ন কাজ, স্থবির হয়ে পড়ছে শিল্প খাত। আগামী দিনগুলোতে জ্বালানি মূল্য আরো বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। জ্বালানি সংকটের কারণে জ্বালানি পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। কোম্পানিগুলোর খরচ বাড়ছে, সামনের দিনগুলোতে আরো বাড়বে বলে মনে হচ্ছে। এ অবস্থায় কিভাবে জীবিকা নির্বাহ করবেন সেটি এখন দুশ্চিন্তার বিষয় পোল্যান্ডবাসীর। রাইসা জান্নাত, সময় সংবাদ। অবশেষে 40 বছর পর সরিয়ে নেওয়া হলো ভোপাল গ্যাস ট্র্যাজেডির বিষাক্ত অবশিষ্টাংশ। আপাতত ঘটনাস্থল থেকে রাসায়নিক বজ্র সরিয়ে নেওয়া হলেও তা পুরোপুরি নিঃশেষ করে দিতে 3 থেকে 9 মাস সময় লাগবে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। ক্ষণিকের অসতর্কতা, অতঃপর হাজার হাজার মানুষের মৃত্যু। ভয়াবহ ভোপাল গ্যাস ট্র্যাজেডির পেরিয়ে গেছে 40 বছর। এত বছর পরেও মর্মান্তিক এই ঘটনার কেন্দ্রস্থল থেকে পুরোপুরি সরানো হয়নি অবশিষ্টাংশ। হাজারো মানুষের মৃত্যুর সাক্ষী হয়ে বছরের পর বছর ধরে ভারতের ভোপালে ইউনিয়ন কার্বাইড কর্পোরেশনে রয়ে গেছে কয়েক টন রাসায়নিক বর্জ্য। তবে নতুন বছরে সরিয়ে নেওয়া হচ্ছে এই বিষাক্ত বর্জ্য পদার্থ। বৃহস্পতিবার অন্তত 30টি ট্রাক বোঝাই করে পিথামপুর প্ল্যান্টে নিয়ে যাওয়া হয় কয়েক টন বিষাক্ত বর্জ্য, যেখান থেকে আগামী কয়েক মাসে এগুলোকে জ্বালিয়ে নিশ্চিহ্ন করে দেয়া হবে বলে জানিয়েছে ভারতের প্রশাসন। আজ यहाँ पर लगभग 30 वाहनों के বাকি 337 মেট্রিক টন বিষাক্ত বর্জ্যকে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং মধ্যপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তত্ত্বাবধানে সঠিক নিয়ম অনুযায়ী নিষ্কাশন করা হবে। যথাযথ নির্দেশিকা অনুসরণ করে পিথামপুরের র্যামকি এনভায়রো ফ্যাসিলিটিতে জ্বালিয়ে দেওয়া হবে। তবে এখনো অনেক জায়গা থেকে বর্জ্য সরানো বাকি বলে দাবি সমাজকর্মীদের। যে 337 মেট্রিক টন বর্জ্য নিয়ে এত আলোচনা হচ্ছে তা আসলে মোট অবশিষ্টাংশের মাত্র 1%, যা অন্তত 42টি বস্তির পানিকে দূষিত করে তুলেছে। এখনো অন্তত 21টি জায়গায় এই ভয়াবহ দুর্ঘটনার বিষাক্ত অবশেষ রয়ে গেছে। 1984 সালে 3 ডিসেম্বর ভোরে আমেরিকান ইউনিয়ন কার্বাইডের কারখানা থেকে মিসাইল আইসোসায়ানেট লিক হয়। এতে শহর জুড়ে প্রায় 5 লাখ মানুষ বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে অসুস্থ হয়ে পড়েন। নিহত হন অন্তত 5000। এককালে ভারতের শিল্পায়নের অগ্রদূত হিসেবে পরিচিত ইউনিয়ন কার্বাইড কোম্পানিটি বর্তমানে ডো কেমিক্যালের মালিকানাধীন রয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। চীনের বেইজিং এবং হেবেই প্রদেশের লাইয়ুয়ান কাউন্টিতে 5টি রকেট ইঞ্জিন পরীক্ষার সফলতা অর্জন করেছে চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন। এগুলো পরবর্তীতে বড় মহাকাশ প্রকল্পের জন্য শক্তিশালীভাবে কাজে লাগাতে পারবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই পরীক্ষায় নতুন ইঞ্জিনটি প্রায় 100 সেকেন্ড কাজ করার পর স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায়। এমনকি সফলভাবে গ্রাউন্ড ক্যালিব্রেশন পরীক্ষাও সম্পন্ন হয়। বেইজিংয়ে রকেটের মূল থ্রাস্ট ইঞ্জিন, উপরের স্তরের ইঞ্জিন এবং প্রতিক্রিয়া ও কক্ষপথ সহ 3টি নিয়ন্ত্রণ ইঞ্জিন পরীক্ষা হয়। লাইয়ুয়ান প্রদেশ একটি তরল অক্সিজেন মিথেন ইঞ্জিনের পরীক্ষা সফল হয়।
তুষারে ঢাকা পড়েছে ভারতের কাশ্মীর, পাহাড়গুলো ছেয়ে গেছে বরফের আস্তরণে। বাড়িঘর, উপত্যকা সবকিছুতেই যেন মুগ্ধতা ছড়াচ্ছে শীতল শুভ্রতা। স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে সপ্তাহখানেক পরে শীতের তীব্রতা বেড়ে আরও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে জম্মু কাশ্মীরের আবহাওয়ায় পরিবর্তনের প্রভাব উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এবং নয়াদিল্লিতে পড়ে বলেও জানানো হয়। মনে হচ্ছে যেন ক্যানভাসে আঁকা গাছপালা ও ঘরবাড়ি, কিন্তু সবকিছুই বরফে ঢাকা পড়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার কাশ্মীরের গুলমার্গে তুষারের শুভ্রতা এভাবেই মুগ্ধতা ছড়াচ্ছিল। শীত এলেই উপত্যকাগুলোতে ভিড় বাড়ে পর্যটকদের। এবারও তার ব্যতিক্রম হবে না বলে জানিয়েছে স্থানীয়রা। তবে পর্যটকদের সুবিধা অসুবিধার ক্ষেত্রে আগে থেকেই নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে হোটেল মালিকরা। এদিকে স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে সপ্তাহখানেক পরে শীতের তীব্রতা বেড়ে আরও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সাধারণত হিমালয় বেষ্টিত অঞ্চলগুলোতে আবহাওয়ার তারতম্য অনেকটাই চোখে পড়ে। এছাড়াও ভূমধ্যসাগরের নিম্নচাপের সৃষ্টি হলেও এর প্রভাব পড়ে এ অঞ্চলে। তবে জম্মু কাশ্মীরের আবহাওয়ার পরিবর্তনের প্রভাব উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এবং নয়াদিল্লিতেও পড়ে বলে জানায় আবহাওয়া দপ্তর। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বর্ষবরণের অনুষ্ঠানে হামলার ঘটনায় শঙ্কায় ভুগছেন মার্কিনরা। ট্রাম্প টাওয়ারের নিরাপত্তা জোরদার। নিউ ইয়র্কে নজরদারি বাড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন। এবং দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউলকে গ্রেফতারের প্রক্রিয়া শুরু। বাসায় অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ের।